নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, দেবী দুর্গা অর্থাৎ সর্বশক্তির যিনি আধার, মূলাধার, সর্বশক্তি যার মধ্যে রয়েছে সেই মহামায়া। হ্যাঁ, কেন তার কথা বলছি বুঝতে পারছেন? সবে আমি কামরূপ কামাখ্যা থেকে যাত্রা করে ফিরেছি কলকাতায়। যারা যারা পুজো দিয়েছিলেন, যারা যারা কোনো মনস্কামনা জানিয়ে, কারণ ওখানে তো যজ্ঞে আহুতি দিয়েছিলাম, যারা যারা সেই কাজ করতে দিয়েছিলেন তারা অবশ্যই আপনারা নিজে নিজের সেই চেম্বার থেকে অবশ্যই সামগ্রীগুলো নিয়ে যাবেন। পুজোর প্রসাদ, নির্মাল্য, কাম সিঁদুর, কামাখ্যা দেবীর চিত্র, এগুলো নিতে ভুলবেন না। এবং সর্বোপরি সেই মহাবাড়ি, সেই জল, তার সামনে আসতে চলেছে শিব চতুর্দশী। এই শিব চতুর্দশীতেই অনেক কিন্তু কঠিন কঠিন কাজ হয়। এই যে ফাল্গুন মাস, এই যে শিব চতুর্দশী, একটা মহামূল্যবান রাত্রি। এই রাত্রিতেই সাধক তার স্ব কামনা পূরণ করতে পারে। কারণ যেখানে শিব থাকেন সেখানে শিবানী অর্থাৎ দেবী দুর্গা উপস্থিত হয়ে যান। আর এই কথা মাথায় রেখেই আগামী মহাশিবরাত্রির মহাপুণ্য যোগে এবং তার সাথে অমাবস্যা তিথিরও পুণ্য যোগে, দুটো যোগে আমি বিশেষ কিছু পুজো পাঠ ক্রিয়াদি করব। যারা যারা মনে করছেন সমস্যা কঠিন হয়ে রয়েছে, তারা মুক্ত হতে পারছেন না, তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারেন। হ্যাঁ, দেখেনি কি আছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বজবজ সন্তোষপুর। আমি বসে হচ্ছে যাদবপুর সন্তোষপুর। যাদবপুর রেল স্টেশনের কাছে যে সন্তোষপুর আছে ওখানে 4 নম্বর ওয়েস্ট রোড, কলকাতা 75। হ্যাঁ, তা আমার অনুষ্ঠান কি দেখা হয় নিয়মিত? হ্যাঁ হ্যাঁ, সব সময় দেখি। আজকে কার সম্পর্কে জানবে? মেয়ের সম্পর্কে। মেয়ের নামটা যদি বলো। রিয়া কর্মকার। রিয়ার জন্ম তারিখটা যদি বলো। 30 নভেম্বর। হ্যাঁ, আরেকবার রিপিট করো। 30 নভেম্বর। 30 নভেম্বর 2002। 2002। সময়টা যদি বলো। রাত্রে 2:35। রাত্রি 2:35। জন্মস্থান কোথায়? বেহালায়। বেহালা। আচ্ছা, রিয়ার এখানে যেটা পাচ্ছি জন্ম বার হচ্ছে শনিবার, মানে শুক্রবার পার হয়ে শনি 12টার পর, ইংরেজি মতে শুক্রবার 12টা পার হয়ে 2:35, মানে শনিবার পড়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, রিয়ার এখানে কন্যা রাশি, কন্যা লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ পাচ্ছি, ঠিক আছে? আর দেবগণ পাচ্ছি, তুমি কি এগুলো জানতে? না, দেবগণ জানতাম না। আচ্ছা, কন্যা রাশি, কন্যা লগ্ন, দেবগণ জেনে রাখো। তার মানে ওকে যখন ওর বিয়ে করা উচিত এই সকল জাতিকাদের কোন নরগণ বা দেবগণ জাতীয় ছেলের সঙ্গে, রাক্ষসগণ নয়। অনেকে কিন্তু ভুল করেন। মনে রাখবেন, দেবতাদের সঙ্গে রাক্ষসদের চিরকাল কিন্তু শত্রুতার সম্পর্ক ছিল। আচ্ছা, এবার চলে আসি মূল হরস্কোপে। তাহলে প্রধান যদি হরস্কোপটা দেখি, তাহলে এখানে অষ্টম, নবম, দশম, দশমে শনি রয়েছে। ওর কিন্তু কর্ম লাভের একটা যোগ রয়েছে, কারণ শনি হচ্ছে কর্ম কারক গ্রহ। তা সেই শনি যদি দশমে বসে থাকে, তার কর্ম লাভের যোগ কিন্তু পরিলক্ষিত হয়। ও রাশিচক্রে সেটা দেখা যাচ্ছে। কর্ম কিছু পাচ্ছে না। আমি বলছি আগে কেন এটা পাবে পাবে নয় নয়, কারণ দশমে যখনই শনি অবস্থান করছি আসবে, তাকে কিছু না কিছু উপার্জন, কিছু না কিছু কাজ করাবে, কিন্তু পাচ্ছে না এক প্রেজেন্ট। কেন? ওর বর্তমানে রাহু শনির এই যে
সাধু সর্প দোষ, এই যে রাহু শনি, এটা কিন্তু কিন্তু খুব সমস্যা তৈরি করছে। আচ্ছা ঠিক আছে, আর একটা কথাও বলি, শনি এখানে বুধের ঘরে অবস্থান করছে, শনি এখানে পঞ্চম এবং ষষ্ঠপতি, সে রয়েছে দশমে। ঠিক আছে, হ্যাঁ কিন্তু এই শনি বক্রী অবস্থায় মৃগশিরা মঙ্গলের নক্ষত্রে রয়েছে। এই মঙ্গলের নক্ষত্র থাকায় শনি এখানে বাধার সৃষ্টি করছে। তা ওকে যদি এই জায়গাটাকে একটু কারেকশন করে দেওয়া যায়, ঠিকঠাক ভাবে করে দেওয়া যায়, তাহলে কিন্তু ওই বাধা থেকে মুক্ত হলেই ওর কিন্তু কাজের জায়গাটা খুলবে। আর বিয়ের জায়গাটায় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার আছে। কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের বিয়ের ক্ষেত্রে যদি কোনো পাপগ্রহের দৃষ্টি থাকে, তাদের বিবাহিত জীবনে তারা শান্তি পায় না। কারণ কন্যা রাশি হচ্ছে দ্বিস্বভাব মনোভাব, মেয়ের মধ্যে খুঁতখুঁতে মনোভাব, এটা করব না ওটা করব, এই ধরনের চিন্তাধারা ও সর্বদা সবসময় কিন্তু তাড়িয়ে বেড়াবে। কেমন? হ্যাঁ এটা ঠিক। এইটা। আর শরীর নিয়ে বিশেষ সচেতনতা থাকা দরকার আছে বলে মনে করি। শরীর নিয়ে বলি, লোয়ার অ্যাবডোমেনে কিছু সমস্যা, স্কিন বা চর্মে কিছু সমস্যা, বুঝতে পেরেছো? বিয়ের যোগ আছে কি স্যার? হ্যাঁ, বিয়ের যোগ এই আছে, বিয়ের যোগ আছে। কেন? সপ্তমপতি বৃহস্পতি, তাহলে বৃহস্পতি কোথায়? বৃহস্পতি রয়েছে উচ্চস্থ, ওর ভালো ঘরেই বিয়ে হবে। তবে যদি নিজে কিছু ভুল পদক্ষেপ না করে, কারণ এখানে রাহু ওকে কিন্তু মাঝে মধ্যে ভুল পথে চালিত করবে। হ্যাঁ পথে অনেক গেছে তো, 2-3 বার দেখো, বলছে। কথাটা কে আগে বললো, আমি বললাম না তুমি বললে? না আপনি বললেন। আরে আমাকে যদি বলতে দাও, আমি ঝরঝর ঝরঝর করে বলতে শুরু করব, পরপর পরপর করে বলতে শুরু করব। একদম বিয়েটা কি ওর নিজের পছন্দ রয়েছে, কারণ মেয়ের কিন্তু নাক উঁচু, ওর নিজের পছন্দসই বিয়ের কিন্তু যোগ রয়েছে। এই জায়গাটাকে ধরা দরকার আছে বলে আমি মনে করি। কিন্তু ওই জায়গাটাও ধরতে পারছে পারবে কি করে? ওকে ওর জন্য হরোস্কোপে একটু ব্যালেন্স করতে হবে, হরোস্কোপকে একটু চাঙ্গা করতে হবে। এমনি কোনো কালসর্প দোষ আছে? হ্যাঁ অবশ্যই, কাল সর্পদোষের প্রভাব রয়েছেই, পূর্ণ কাল সর্প। যদি কার সঙ্গে কাটান করা হয়, এটা কাটেনি কি? না না, পুরো কোথায় কাটিয়েছিলে? ওই আপনাদের মতো একজনের কাছে। নাম বলবে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু উনি দিয়েছিলেন কাল সর্প রক্ষা কবচ দিয়েছিলেন। হ্যাঁ স্যার, ঘরে রাখা যন্ত্রণ দিয়েছিলেন। কখনো কোনো কবচ বা দুটো নাগ নাগিনী পুজো করে এগুলো করেননি? না ওইসব কিছু করেননি। তাহলে তো হয়নি। ঠিক প্রসেসের, তুমি একটা রান্না করছো, ধরো একটা মাংস রান্না করছো, তাহলে মাংসের যে প্রিপারেশন, উপকরণ, সেগুলো তোমাকে ঠিকঠাক ভাবে ব্যবহার করতে হবে, তবে রান্নাটা সুন্দর হবে। বুঝতে পেরেছো? যাই হোক, ঘরে রাখলে একটা যন্ত্রণ দিয়েছিল, ওটা ঘরে রেখে দিয়ে। না ঠিক আছে, ঘরে রাখার জিনিস দিয়েছে, ভালো হয়েছে। আমার তো ধারণ ছাড়া গোপনে সাফল্য, আমি বারবার বলি, ধারণ না করেও আমার তো, কিন্তু তার সঙ্গে রক্ষা কবচটা দেওয়া হলে ভালো হতো। ঠিক আছে, তুমি একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে নাও, নিশ্চয়ই ভালো হবে। যাই হোক, চলে আসি সেই ঘুরে ফিরে শিব চতুর্দশীর কথায়। ইচ্ছাময়ী কালীবাড়ির পক্ষ থেকে প্রত্যেক আমার যারা দর্শকবৃন্দ ভক্তবৃন্দ প্রত্যেকে জানাই যে এই বিশেষ তিথিতে প্রত্যেকে যেন সেই দিনে উপস্থিত হয়, এবং মন্দির থেকে মায়ের অন্নভোগ অমাবস্যায় বিতরণ করা হবে। যারা যারা আসবেন অবশ্যই পাবেন। তার চেয়ে বড় কথা হলো এই শিব চতুর্দশী এবং তারপরে হচ্ছে অমাবস্যা। এই যে আগের দিন হচ্ছে মহাদেবের বিশেষ তিথি, পরের দিন হচ্ছে মা ভবতারিণী দেবী দুর্গার তিথি, মহামায়ার তিথি, জগর মায়ার তিথি। তার এই দুটো তিথির মেলবন্ধনে অনেক কিছু ভালো কাজ হয়, অনেক কিছু ভালো কাজ হয়। তাহলে সেই জায়গা মাথায় রেখে আমি কিন্তু বিশেষ কিছু কর্মকাণ্ড করতে চলেছি। এই কর্মকাণ্ড যাদের কাল সর্পদোষ, এই শিব চতুর্দশীতে খণ্ডন ক্রিয়া করলে ভীষণ উপকার হয়। কাল সর্প দোষ খণ্ডনের জন্য অত্যন্ত মূল্যবান তিথি। এই সময় মহাদেব অত্যন্ত জাগ্রত থাকেন, কারণ মহাদেবের নাম হলো আশুতোষ। অল্পেতেই তিনি তুষ্ট হয়ে যান, অল্পেতেই তিনি আশীর্বাদ করে ফেলেন ভক্ত শিষ্যকে। তাই সেই মহাদেবের এই যে আশীর্বাদ
আমরা যদি পেতে চাই তাহলে কি করতে হবে? এই শিব চতুর্দশীকে কিন্তু কাজে লাগাতেই হবে। মহাদেব একটা বেল পাতাতে তুষ্ট হয়। উনি কিন্তু কিছু দেখেন না, উনি ধ্যান যোগে সর্বদা থাকেন। কিন্তু যে ভক্ত তাকে মন প্রাণ দিয়ে করে, তিনি যদি একবার করুণা করেন, একবার কৃপা করেন, তার সেই কাজটা সমাধা হয়ে যায়। সবচেয়ে এর পাশাপাশি দারিদ্র, দুঃখ, প্রিয়জন বিয়োগ, শোক, অনেকের ক্ষেত্রে জটিল কঠিন রোগে আক্রান্ত হয়। আমি সেই ভৈরবের পুজো কিন্তু করব এই দিনকে। কাল ভৈরব বা মহাকালের পুজো করব, যিনি কালকে নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন মহাকাল। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি। কত নম্বরে দেখছো? হ্যাঁ, আচ্ছা, বলো কার সম্পর্কে জানবে? আমার মেয়ের সম্বন্ধে জানবো। অনুষ্ঠান দেখো আমার? যাক, মেয়ের নাম বলো। হ্যাঁ, মেয়ের নামটা বলো। মেয়ের নাম অন্বেষা দাস। কি নাম? অন্বেষা দাস। অন্বেষা দাস। অন্বেষার জন্ম তারিখটা বলো। হ্যাঁ, অন্বেষার জন্ম তারিখ 2000। আগে তারিখ বলতে হয়, তারপরে মাস বলতে হয়, তারপরে সাল বলতে হয়। আপনারা কিন্তু এইভাবে বলবেন। 29শে ডিসেম্বর 2000। 29শে ডিসেম্বর 2000। সময় হলো 2000 কত? 2000 কত? 2000। ও, পুরো 2000। আচ্ছা, ইয়ে বলো, ঠিক আছে। টাইমটা যদি বলো। 3:30টা বিকেল। 3:30টা শুক্রবার। বিকেল 3:30 শুক্রবার। হ্যাঁ, কোচবিহার। জন্ম, হ্যাঁ, ঠিক পেয়ে গেছি। ওর এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মকর রাশি, বৃষ লগ্ন। ওর শনির 7.5 যে ফেজ, এই সামনের মাস অর্থাৎ মার্চের 2025-এর 29 তারিখ থেকে কেটে যাবে। ঠিক আছে? রাক্ষসগণ বা দেবাড়িগণ একই কথা, রাক্ষসগণ যা দেবাড়িগণ তাই। ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের 4টে চরণ পেয়েছে। মানে প্রথম চরণ, 4টে চরণ আছে, প্রথম চরণ পেয়েছে। এবার বলি, ওর যেটা তোমার জানার বিষয় সেটা হলো ওর কর্মযোগ আর বিয়ে বা বিবাহিত জীবন, তাই তো? এইটা তুমি জানার জন্য ফোন করেছো? হ্যাঁ, দেখো, ওর বৃহস্পতি আর শনির একটা শুভ অবস্থান, একটা শুভ সংযোগ আমরা পেতে চলেছি। বৃহস্পতি আর শনি, এটাকে বলে গুরু সৌরী যোগ। ঠিক আছে? এই গুরু সৌরী যোগের একটা সুফল রয়েছে। তার সাথে সাথে ওর এখানে রাহু যুক্ত বৃহস্পতি, একে বলা হচ্ছে গুরু চণ্ডাল দোষ। ওর একটু চট করে মাথাটা গরম হয়ে যায়, একটু রেগে যাওয়ার মতো টেন্ডেন্সি আছে। মিলিয়ে নাও। আচ্ছা, ওর এখানে মাঙ্গলিক দোষ কিন্তু রাশিচক্রে দেখা যাচ্ছে। ষষ্ঠ ভাবে মঙ্গল থাকলে রোগ রিপুকে ইন্ডিকেশন দেয়। মঙ্গল পেয়েছে 7ই নক্ষত্র, রাহুর নক্ষত্র। রাহুর নক্ষত্র পেলে আমরা, মঙ্গল কিন্তু সেখানে খুব ড্যামেজ হয়ে গেছে ওর। কারণ মেয়েদের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে মঙ্গলের একটা ভূমিকা রয়েছে। আর ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহ বা ভেনাস, এই প্ল্যানেটের ভূমিকা রয়েছে। ঠিক আছে? এই জায়গাটা কিন্তু জানতে হবে, বুঝতে হবে। জ্যোতিষ করলে হয় না, জ্যোতিষ করলে হয় না। এই বিষয়গুলোকে তোমাকে কিন্তু উপলব্ধি করতে হবে। কেমন? আর একটা কথা বলি, এখানে যেটা পাচ্ছি ও রাশিচক্রের মধ্যে কর্মের জায়গাটা, ও এখনো পর্যন্ত সেইভাবে সেটেল হতে পারিনি। কেন পারিনি বলতে পারবে? কারণ দশমে কিন্তু শনি রয়েছে। শনি যদি লগ্নে, মানে শনি দৃষ্টি রয়েছে লগ্নে শনি থেকে, কারণ শনির 3টে দৃষ্টি, 3, 7, 10। দশমে নিজের ঘরকে শনি কিন্তু দেখছে, কিন্তু তথাপি ও শুভ ফল পাচ্ছে না। কারণ হচ্ছে শনি এখানে বক্রী হয়ে গেছে
কৃত্তিকা নক্ষত্র, রবি নক্ষত্র পেয়েছে, এই জন্য হজ হচ্ছে না। এই জায়গাটাকে যদি তুমি ঠিকঠাক না করতে পারো, বা এটার জন্য যদি মানে গ্রহকে বুস্ট আপ না করতে পারো, চাঙ্গা না করতে পারো, তাহলে আগামী দিন ওর উন্নতির পথে বেশ বাধার দেখা যাচ্ছে। বলো, তুমি শেয়ার করো কথাগুলো। হ্যাঁ, ও এখন বিএড করছে এমএ করে। কারণ ওর এখানে দেখতে পাচ্ছি রেজাল্ট কিন্তু মানে পড়াশোনার জায়গাটা ভালো, কিন্তু শুধু পড়াশোনা দেখলে জীবনের আরো অনেক কিছু পদক্ষেপ সঠিকভাবে নিতে হবে। এই যে সামনে যে মহাশিবরাত্রি আসতে চলেছে, এটা একটা উল্লেখযোগ্য তিথি, বুঝতে পেরেছো? এই সময় চেষ্টা করো ওর যে এই যে জায়গাগুলো বাধা আছে সেটাকে কিন্তু ওভারকাম করার, ঠিক করার, তাতে অনেক বেশি ফলদায়ী হবে। এবং কিছু কিছু নিয়ম যদি শিবরাত্রির দিন পালন করতে পারে এই মহাশিবরাত্রিতে, তাহলে কিন্তু ওর অনেক কিছু পথ খুলে যাবে জীবনের। বলো, এবার তুমি বলো, বলো তুমি। না, তার জন্য তোমাকে বললাম আরো অনেক কিছু বলার আছে, তার জন্য তোমাকে অনলাইনে আসতে হবে। কারণ এই টিভি অনুষ্ঠানে এইটুকু সপরিবারে এর মানে অল্প পরিসর সময় সবকিছু বলা সম্ভবপর হয়ে ওঠে না। আরো অনেক কিছু অ্যানালাইসিস আছে। যারা দূর থেকে আমার প্রোগ্রাম দেখছে, অনুষ্ঠান হয়ে যাওয়ার পর অনলাইন প্রেডিকশন করতে পারেন, এবং সেটা অবশ্যই চার্জেবল, এবং ডিটেলসে আমি সময় নিয়ে কিন্তু বিচার করব। আমি বলি তো, গ্রহের ফেরে মানুষ ঘোরে। আমি বলি, বারবার বলি, গ্রহ নক্ষত্রই মানুষকে ঘোরায়। আর ধারণ ছাড়া গোপনে সাফল্য, অর্থাৎ ধারণ না করেও আপনার প্রিয়জনকে সাফল্য দিতে পারেন, তাকে উদ্ধার করতে পারেন, কঠিন সময় থেকে তাকে বাঁচাতে পারেন, কঠিন জায়গা থেকে তাকে রক্ষা করতে পারেন, সেই জায়গা আছে। আর কি, যারা জ্যোতিষ এবং আধ্যাত্মিকতা বা তন্ত্রের উপর আস্থা হারিয়েছেন, বিশ্বাস হারিয়েছেন, তারা দু এক জায়গা ঘুরে আমার কাছে আসুন। কারণ কাজটাকে আমি কাজের মতো করে ভাবি, কারণ আমি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান। আমাকে বিভিন্ন পীঠস্থানে ঘুরে বেড়াতে হয়, এমনি এমনি নয়। আমাকে বিভিন্ন পীঠস্থানে কিন্তু যেতে হয়। কি কারণে যাই? আজকে ভক্ত শিষ্যদের মঙ্গল কামনায়। নিজের তো আছেই, কারণ আপনি বাঁচলে বাপের নাম, একটা কথা আছে না? তাহলে নিজেরটা থাকবেই, তার সাথে সাথে আমার যে ভক্ত শিষ্য যারা আছে, আমার দর্শক শ্রোতা রয়েছে, তাদের উদ্দেশ্যে আমার কিন্তু সেই জায়গাটা পৌঁছানো। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যালো, আচ্ছা। তাহলে এই মহাশিবরাত্রি অমাবস্যা যোগে আমি যে সকল জিনিস তৈরি করছি বলি, প্রথম তো বললাম কাল সর্প দোষের জন্য উত্তম এবং সর্বোত্তম শ্রেষ্ঠ তিথি। দ্বিতীয় হচ্ছে যাদের অর্থনৈতিক সমস্যা চলছে, যাদের ব্যবসায় উন্নতি নেই, যাদের কর্মে উন্নতি নেই, যারা জীবনে প্রত্যেকটা পদক্ষেপে পর্যুদস্ত হচ্ছে, বারবার কোনো কাজ ঠিক মতো হচ্ছে না, যেদিকে যাচ্ছে সেদিকে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এই তিথিটা কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। এর একটা গুরুত্ব রয়েছে, এর গুরুত্ব অপরিসীম। যাদের আর্থিক দিকে স্থিতি হচ্ছে না, আর্থিক স্থিতিশীলতার অভাব, বহু পরিশ্রম করছে সারাদিন ধরে, কিন্তু দুটো অন্য সংস্থান, দুটো সংসার চালাতে গিয়ে যারা খুব হিমশিম খেয়ে যাচ্ছে, চারিদিকে দেনার মধ্যে জড়িয়ে যাচ্ছে, তাদের জন্য ধন গৌরী যন্ত্রম তৈরি করছে। ধন গৌরী, গৌরী হচ্ছে পার্বতী, কারণ শিব পার্বতী এই দিন অত্যন্ত প্রসন্ন থাকেন। তার কাছে আমরা যেভাবে প্রেয়ার করব, প্রার্থনা করব, আমি তার আগে দিয়ে দেব সেই বস্তু। আপনারা সেই দিনকে সেইভাবে প্রার্থনা করুন, আগে নিন, এবং আপনাদের প্রত্যেকে তারপর আমি তো ক্রিয়া চলবে, এবং হোম যজ্ঞ ক্রিয়া করে মহাকাল ভৈরবের বিশেষ পুজো করব। মহাকাল ভৈরব, যেমন কামাখ্যায় রয়েছেন সদ্যজাত ভৈরব, এই ভৈরবের পুজো করলে কিন্তু অবশ্যই সুফল মিলবে, মিলবে, মিলবে। এগুলো আমার দেখা, আমার কিন্তু এগুলো রিসার্চ করে করা জিনিস বলছি, এমনি এমনি কিন্তু বলছি না।
এগুলো আমার রিসার্চ, আমার গবেষণালব্ধ ফল হলো এই জ্যোতিষ। এটাকে নিয়ে আমি রিসার্চ করি ক্রমাগত। এর উপর আমি কি চালাই? পর্যবেক্ষণ, অনুসন্ধান, কি আছে এর মধ্যে। এই শাস্ত্রটা যে মানুষকে দিয়েছে, কারণ শাস্ত্রটা আমার রচনা নয়, প্রাচীন বেদ থেকে এসেছে, আর সেই থেকে এসে মানুষের দীর্ঘদিন ধরে উপকার সাধন করে যাচ্ছে। কিন্তু তার জন্য চাই ভক্তি, বিশ্বাস, আস্থা। যাদের আছে, যারা জ্যোতিষ জ্ঞান পিপাসু মানুষ, যারা জানতে চায়, যারা উন্নতি করতে চায়, তারা আসুন। আর যারা চাইছেন না, জীবনটা ভাবছে ওইভাবে চলুক, গিয়ে কি হবে, নেভার। শুনুন, যারা বেশি, যারা অতি চালাক, একটা কথাই আছে, অতি চালাকের গলায় দড়ি। যারা বেশি বোঝে তাদের আপনি বোঝাতে পারবেন না, তাদের কখনো বোঝানো যাবে না, সবকিছু সব জানতা। হ্যাঁ, কি আছে দেখিনি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, থেকে বলছি। কোথা থেকে? কবরডাঙ্গা, হরিদেবপুর কবরডাঙ্গা। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ, মাঝে সাঝে দেখা হয়। আচ্ছা আচ্ছা, বলো আজকে কার সম্পর্কে? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম? 10/8/2008। নাম বলো। অনিকেত মাকান। 10/8/2008। হ্যাঁ হ্যাঁ। সময় বলো। আর সময় হচ্ছে রাত্রি 10:33, কলকাতা। দেখে নিচ্ছি। জন্মবার কি রবিবার? হ্যাঁ, রবিবার। আচ্ছা আচ্ছা, এখানে যেটা পাচ্ছি হচ্ছে বৃশ্চিক রাশি, মেষ লগ্ন। হ্যাঁ, বৃশ্চিক রাশি, মেষ লগ্ন, কেমন? হ্যাঁ। আচ্ছা, এই তোমার ছেলে তো, ছেলে হচ্ছে মঙ্গলের জাতক। হ্যাঁ। আচ্ছা, টিভির ভলিউমটা মিউট করে দাও। আচ্ছা, মঙ্গল হচ্ছে ষষ্ঠে, রোগ রিপুর ঘরে। ওর কিন্তু কোনো ফাঁড়া বা দুর্ঘটনার ইন্ডিকেশন দিচ্ছে। ষষ্ঠে মঙ্গল থাকলে এটাকে আমরা বলি মঙ্গলের একটা দোষ। মঙ্গল কিন্তু অশুভ গ্রহ নয়, মঙ্গল একটা শুভ গ্রহ। মঙ্গলের মধ্যে আছে টেনাসিটি, তীব্রতা, মঙ্গলের মধ্যে আছে তেজ, মঙ্গলের মধ্যে আছে প্রভাব, মঙ্গলের মধ্যে আছে প্রতিপত্তি, মঙ্গলের মধ্যে আছে বীরত্ব, মঙ্গলের মধ্যে, কারণ মঙ্গল কথাটার মধ্যে এগুলো কিন্তু জড়িত। কিন্তু সেই মঙ্গল যদি রোগ রিপুর জায়গায় থাকে, শত্রুতা বৃদ্ধি করবে, রোগের উপদ্রব বাড়বে, তার সাথে সাথে যেটা হচ্ছে দুর্ঘটনা বা ইন্ডিকেশন দিচ্ছে, একটা নিষ্ঠ ফাঁড়ার ইন্ডিকেশন দিচ্ছে। এর আগে কোনো চোট বা আঘাত কিছু পেয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকেই ফাঁড়া গেছে। এই দেখো, এই কথাটা কে আগে বললো? আমি বললাম না তুমি বললে? না না, আপনিই বললেন। কারণ আমার একটা ছক ঘাঁটতে ঘাঁটতে আজকে এই জায়গায় চলে এসেছি, দীর্ঘদিন, আজকের জন্য নয়। আচ্ছা, এবার বলি, ওর এখানে পড়াশোনা করছে, এই বছর মাধ্যমিক দিচ্ছে, আমি পড়াশোনার বিষয়ে জানা। হ্যাঁ, এবার দেখো ওর এখানে যেটা পাচ্ছি রেজাল্ট, দশমে রাহু থাকলে, কারণ আমাদের পরীক্ষার যে ফলাফল দশম থেকে বিচার করি। অনেকে বলবেন দশম থেকে তো কর্ম বিচার করায় না, শুধু কর্ম নয়, কর্ম বিচার করা হয় দশম থেকে, হয় পরীক্ষার ফলাফল, রেজাল্ট, সবকিছু দশমের সঙ্গে জড়িত। শ্বশুর বাড়ি, এগুলো সমস্ত কিছু দশম ভাব। তার দশম ভাবে রাহু থাকায় এবং এই গোচরে বর্তমানে রাহুর একটা সঞ্চার হয়, পরীক্ষার রেজাল্ট ও মানে যেটা আশা করবে সেটা হবে না, পাশ করে যাবে, রেজাল্ট খুব খারাপ হবে না। কারণ শনি যেহেতু এখানে বুধের সঙ্গে সম্পর্ক, কিন্তু ওই যে রাহু থাকায় দেখবে সিলি মিস্টেকের জন্য একটু গন্ডগোল হয়ে গেল, ভুল সিদ্ধান্তের জন্য। যদিও মাধ্যমিক দিয়ে বিচার করাটা ঠিক হবে না, আমি উচ্চ শিক্ষার ক্ষেত্রেও বলছি। কারণ এই যে রাহু থাকায় ও দেখো যেভাবে পরিশ্রম করেছে, সেই অনুপাতে বিগত বছরগুলোতে ফলাফল আসেনি। হ্যাঁ কি না বলবে? যে হিসেবে পরিশ্রম করে সেই হিসেবে তো কমই হয়। বললাম তো, অনেকে দেবে পরীক্ষার আগে পড়েছে, আমার কাছে দেখেছি সারা বছর খুব একটা জোর ছিল না পড়ায়, পরীক্ষার আগে রাত্রি জেগে পড়েছে, 90% নাম্বার দিয়ে বেরিয়ে গেছে। কি বলবে? কারণ তার দশম ভাব শক্তিশালী, দশম ভাব মজবুত। তাহলে এর এখানে দশম ভাবের যে গন্ডগোলটা, আজকে মাধ্যমিক তো আজকে নমিনাল পরীক্ষা হয়ে গেছে, মাধ্যমিক দিয়ে বিচার না,
এরপরে উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি জীবনে সাফল্য পেতে হয়, তাহলে আমি বলবো রাহুর এই যে প্রভাব, এটাকে তোমাকে ঠিক করতে হবে। মানে ও যদি পড়ে মাধ্যমিকের পরে কোন সাবজেক্টটা নিলে ভালো হয় একটু বলেন। আচ্ছা দেখো, এখানে যেটা পাচ্ছি, ওখানে শনি রয়েছে, মঙ্গল রয়েছে, ঠিক আছে? কারণ এখানে শনি মঙ্গলের একটা কানেকশন কিন্তু এসে পড়ছে, বুঝতে পেরেছো? এবং বনি বুধ, আচ্ছা। হ্যাঁ, এখানে সায়েন্স পড়লে কিন্তু ওর মোটামুটি খারাপ হয় না, আচ্ছা ঠিক আছে? এছাড়া বলি আর একটা জিনিস হতে পারে, ইকোনমিক্সের ওপরে কিন্তু একটা গুরুত্ব থাকবে। ইকোনমিক্স, অর্থনীতি, মানে অর্থনীতি সম্বন্ধ, হিসাব শাস্ত্র সম্পর্কিত এই দুটো জিনিস কিন্তু, মানে দুটো জিনিস দেখা যাচ্ছে। বলো এবার শেয়ার করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শেয়ার করো। আচ্ছা, এই টেস্টে কিরকম কত পার্সেন্ট নাম্বার পেয়েছিল? 9-এ না, টেস্ট এই যে মাধ্যমিক দেবে বলছো তো? মাধ্যমিকের টেস্টে বাবু কত পার্সেন্ট পেয়েছিল? না 10-এ টেস্টে 65%। হ্যাঁ, এই তো আমার রেজাল্ট আসানো হয়নি, বললাম তো 65। মাধ্যমিকে কিছু মনে করো না, আজকের ডেটে কিন্তু খুব ভালো মার্কস নয়, অন্যভাবে নিও না। যদিও টেস্টে একটু চেপে খাতা হয়তো দেখেছে, এটা হয়তো মাধ্যমিকে গেলে আরো বাড়বে নাম্বারটা, কিন্তু সেটা দিয়ে 90% হওয়া কিন্তু চাপের। ওই জন্য ওকে বলি রাহুর একটা জায়গা, তার সাথে সাথে একটা বিদ্যাধরী রক্ষা যন্ত্রম ওকে দিও, ভালো হবে। যদি তুমি পৌঁছতেও না পারো, আমি কিন্তু ডাক যোগে পাঠাবার ব্যবস্থা করি, ডাক যোগে কিন্তু আমি সেখানে পাঠিয়ে দেব, ঘরে বসে তুমি পেয়ে যাবে। যদি তুমি ইন্টারেস্ট থাকো, নিতে আগ্রহ প্রকাশ করো, তবে হয়ে যাবে। বলো বা। ঠিক আছে, দেখবো। ঠিক আছে, ভালো থেকো। তাহলে এখানে যে জায়গাটা রয়েছে সেই অনুযায়ী বিচার করতে হবে। এই যে ছেলেটির ক্ষেত্রে আর্টস পড়লে কিন্তু আগামী দিন সেখান থেকে উন্নতি করা বেশ চাপের হয়ে যাবে। কলা, আর্টস মানে হচ্ছে কলা, কিন্তু সেই জায়গাটা থেকে আমাকে ভাবতে হবে যে আমার ছেলেটাকে এই যোগটা আছে, তার সাথে বিয়োগ হয়ে রয়েছে, আমি এই জায়গাটা ক্লিয়ার করব। শুধু আমি জেনে রেখে দিলাম, বাবু একজন বসেছে দেখতো, ফোনটা ঘোরাতো, তুই কোন বিষয় নিয়ে পড়বি দেখি। আরে জায়গাগুলো, যে জায়গাটা গন্ডগোল, সেই জায়গাটা, এই ছেলেটা অনেক লম্বা রেসের ঘোড়া, এ বহুদূর যাবে। যদি সঠিকভাবে কাউন্সেলিং করা যায়, সঠিকভাবে তাকে চেষ্টা করা যায়, বহুদূর পর্যন্ত কিন্তু যাবে। আচ্ছা, তার আগে বলে দিই, যে সকল চেম্বারে আপনারা পাচ্ছেন, শিব চতুর্দশীর আগে যারা যোগাযোগ করতে চাইছেন, অনলাইনে যোগাযোগ করতে পারেন। নাম্বার তো রইল 987424449116, এই নাম্বারটা প্রথম করুন। এছাড়া গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধে বিকেল 5:30 থেকে 8টা, দক্ষিণ কলকাতার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান জাগৃতি, এখানে বঙ্গবাসী বাস তারামণ্ডল ঠিক উল্টো দিকে, এখানে বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পেয়ে যাচ্ছেন। এই সকল চেম্বারে আসার আগে অবশ্যই ফোনে একবার বুকিং করে আসুন। যারা দূরে রয়েছেন, শিলিগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ওদিকে বহরমপুর, রাধিকাপুর, স্টেটের বাইরেও যারা রয়েছে, তারা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে কিন্তু কথা হয়ে যাবে, এবং ডিটেলসে বিচার, পুঙ্খানুপুঙ্খ খুঁটিয়ে বিচার। টিভি অনুষ্ঠানে আমি দুটো জিনিস, লেখাপড়া বললাম, এর কর্মজীবনটা কি হবে সেটা আলোচনা করা যায় না, কারণ প্রচুর ফোনের চাপ থাকে, যেটা আমরা সেইখানে আরো কিছু উপায় বার করতে পারি। হ্যাঁ, কে আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? বারুইপুর। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? তোমার নামটা বলো। অনুষ্ঠান দেখা হয় আমার? বলো, জন্ম তারিখটা বলো। সময়টা বলো। হ্যাঁ, বিকেল না সকাল? না, বিকাল। সেটা বলো। তোমার নিজের এটা? তোমার নিজের ছক? 23শে নভেম্বর 2000 বিকেল 5:30। জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। আচ্ছা, তুলা রাশি, বৃষ লগ্ন, 7ই নক্ষত্র, দেবগণ।
সৌভাগ্য যোগে জন্ম, কেমন? এবং রাহু বৃহস্পতি গুরুচণ্ডাল দোষ, এবং তার সাথে শনি রাহুর একটা অশুভ কানেকশন পাচ্ছি, যার দরুন তোমার কিন্তু হওয়া কাজে বাধা হবে। হ্যালো, একটু রেসপন্স করো, একটু সাড়া দাও। যে কাজ তুমি করতে যাবে সেই কাজটাই পণ্ড হয়ে যাবে, কাজটা ঠিক মতো হতে চাইবে না, কেমন? আর একটা জিনিস বলি, এখানে যেটা পাচ্ছি তোমার বৃহস্পতি মঙ্গল একটা শুভ সম্পর্ক রয়েছে, কিন্তু ষষ্ঠে বুধ থাকায় মাঝে মধ্যে পাজেল হয়ে যাও, কোনো সিদ্ধান্ত নিতে পারো না, কোনটা করা উচিত, কোনটা করলে ভালো হবে, এই বিষয়গুলো কিন্তু তুমি বুঝতে পারো না। হ্যাঁ কি না বলবে? মাঝে মধ্যে দুশ্চিন্তা হতাশা গ্রাস করে, বোঝাতে পারলাম? মাঝে মধ্যে দুশ্চিন্তা হতাশা গ্রাস করে। তার সাথে সাথে বলি, তোমার রাহু কিন্তু দ্বিতীয় থেকে টাকা, কারণ ধনস্থানে রাহু, কারণ রাহু যে জায়গাটায় থাকে সেই জায়গাটাকে গর্ত করে দেয় বা ড্রিল করে দেয়, ফুটো করে দেয়। তাহলে ধনস্থান হচ্ছে আমাদের কি? ব্যাংক ব্যালেন্স, গচ্ছিত অর্থ, স্থাবর সম্পত্তি, সেই জায়গাটাকে নষ্ট করবে, হিট করে দেবে। এটা রাহুর ধর্ম, কেমন? রাহু কিন্তু সেই জায়গাটা হিট করে দেবে। কি বলছো? দেখো, চাকরি দশম, যেহেতু শনি রয়েছে তোমার লগ্নে, দশমকে দেখছে, চাকরি তো তোমার হবেই, এ বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো। 23-11 বললে না? চাকরি, তোমার চাকরির ইন্ডিকেশনটা বেশি। হ্যাঁ, ব্যবসা করলে তোমার পৈতৃক কি ব্যবসা? দেখছি তো, পৈতৃক তোমার ব্যবসা থাকবে, কিন্তু তোমার নিজের, আমি বলবো তুমি শান্তিপূর্ণ জীবনযাপন, কারণ শনি সাধারণত ব্যবসা ক্ষেত্রে, যদিও লোহার ব্যবসা দেয় ঠিকই, কিন্তু এইখানে যেটা পাচ্ছি, শনি দশমকে দেখছে যেহেতু, কর্মস্থানে নিজের ঘর, সেখানে তোমার কিন্তু চাকরির কানেকশনটা, কারণ 10th-এর সঙ্গে 6-এর একটা সম্পর্ক করেছে শনি, বুঝতে পারলে? বলো। আর ক্যারিয়ারে মানে উন্নতি বা আর্থিক উন্নতির যোগ, বা আর্থিক উন্নতি আছে, কিন্তু রাহু খেয়ে নেবে, তার জন্য রাহুর একটা প্রোটেকশন করা দরকার আছে। রাহুর একটা জায়গাটা, তোমাদের বাড়িটা মেন রাস্তা থেকে একটু ভিতর করে যেতে হয়, দেখো, ঠিক আছে? বাড়ির কাছাকাছি কোনো জলাশয় বা কোনো মন্দির আছে? বাড়ির দেখো পশ্চিম দিকের দেওয়ালটা, তোমার যে, আমি হরস্কোপ অনুযায়ী বলছি, কোনোভাবে চটে গেছে, পশ্চিম দিকের দেওয়ালটা হয়তো মানে কি বলবো, রংটা ফুলে গেছে বা প্যারিস, দেখো পশ্চিম দিকের দেওয়ালটাতে একটু ড্যামেজ পাচ্ছি। হাতটা দেখো, হাতটা আমি বলে যাচ্ছি পরপর, মিলিয়ে নাও, তুমি শুধু মিলিয়ে নাও। এই বৃহস্পতির আঙুল, তো বৃহস্পতির আঙুলটা দেখো, তোমার ডান হাত অর্থাৎ রাইট হ্যান্ডটা দেখো, বৃহস্পতির আঙুলটা যথেষ্ট উচ্চস্থ। এই শনি দেখো তোমার এখানে ড্যামেজ, শনি এখানে অত্যন্ত ড্যামেজ হয়ে আছে, কেমন? আচ্ছা, রবি এখানে থাকে, তুমি লোকের কাছে, নিজের লোকের কাছে যথাযোগ্য মান সম্মান যশ পাও না। না, আমার কথায় না না বলতে হবে, তুমি যেটা ইয়েস হলে ইয়েস আর নো হলে নো, কেমন? এই জায়গাটা বলছি তোমার রয়েছে। এই আরেকটা কথা বলি, তোমার এই যে কেতুর কারণে গোপন শত্রুতা, গুপ্ত শত্রুতা প্রবল ভাবে মাথা চাড়া দেবে, আটকে রাখবে, বাধা দেবে। প্রবল গোপন শত্রু এবং গ্রহগত বাধা তোমাকে আটকে রাখবে, ঠিক আছে? ক্যারিয়ারে উন্নতি আছে তোমার, তুমি একটু দেরি, একটু বেশি বয়সে উন্নতি, তোমার এখন বয়স 25 হলো, মোটামুটি তুমি বলছি, মোটামুটি 30-এর পর থেকে তোমার উন্নতি। তাহলে কি 5 বছর তুমি বসে থাকবে? নেভার, আমি তা বলিনি। কারণ একটা গাড়ি যখন হাওড়া থেকে ট্রেন ছাড়ে, একটা ট্রেন যখন ছাড়ে, তখন 2-4 ঘন্টার মধ্যে দিল্লি পৌঁছে যাবে না, নির্দিষ্ট সময়তে ট্রেনটা পৌঁছবে, তার যে সময়সূচি থাকবে সেই সময়সূচি অনুযায়ী সেই ট্রেনটা দিল্লি পৌঁছবে। তোমার ক্ষেত্রে তাই, তোমার আগে তো স্টার্ট করতে হবে,
তবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে, তখন তোমাকে আর চিন্তা করতে হবে না। কারণ অর্থভাগ্য ভালো আছে এইটুকু বলতে পারি, তোমার ছকের মধ্যে অনেক রকম পাওয়ারফুল কিছু সংযোগ রয়েছে, তথাপি হচ্ছে না, তার মানে কোথাও একটা গন্ডগোল হয়ে রয়েছে। সেইটাকে তুমি কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে একটু দেখিয়ে নাও, আলোচনা করে নাও, অনেক ভালো হবে। আর যদি ভাবো যাবো গিয়ে কি হবে, তাহলে দরকার নেই। আচ্ছা, এই মুহূর্তে কিছু হচ্ছে না সেইবার। আমি কি বললাম, স্টার্টিংটা হোক, দিল্লি বহুত দূর, হাওড়া থেকে ট্রেনটা ছাড়ুক, ঠিক নির্দিষ্ট সময় 30-এর পর থেকে দেখবে তখন তুমি ঠিক জায়গাটায় পৌঁছে গেছো, তখন তোমাকে আর পিছন ঘুরে দেখতে হবে না, আমি বলে দিচ্ছি। কেমন? ভালো থেকো। আরে যেটা বলবো সেটা হবে, মাটি নড়বে তোমার কথা নড়বে না, মাটি নড়বে তোমার কথা নড়বে না। কারণ জ্যোতিষটাকে আমরা জানি, আমি সেইভাবে সেই বিচারের উপর ভিত্তি করে জ্যোতিষটাকে করি। টোটালটাই গ্রহ আর নক্ষত্রের খেলা, যে খেলার মধ্যে পড়ে মানুষ কি হয় জানেন, স্যান্ডউইচ হয়ে যায়, পিষ্ট হয়ে যায়। তাহলে আমরা কেউ পিষ্ট হতে চাই না, আমরা কেউ স্যান্ডউইচ হতে চাই না। আমরা কি চাই? সুস্থ সাবলীল ভাবে জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে। তাহলে সেই সাবলীল ভাবে এগোতে গেলে আমাদের একটা অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীর পরামর্শ নেওয়া সবার আগে দরকার, এবং যিনি হস্তরেখাটাও জানেন, এবং সেটা হতে হবে তন্ত্র জ্যোতিষী। শুধু জ্যোতিষ করলে হবে না, পাথর রত্নতে রত্ন উপরত্নে অনেক কিছু সারে না, অনেক রত্ন উপরত্নে অনেক কিছু সারে না, অনেক কিছু দেখা যায় দৈব আধ্যাত্মিকতা অনেক শুভ ফল হয়। আমার নিজের লাইফে আমি দেখেছি, আমি সেটাই জন্য বলি, আমার নিজের ব্যক্তিগত জীবন দিয়ে দেখেছি। অনেক কিছু ক্ষেত্রে পাথর দিশা পায় না, কিন্তু অন্ধকারের মধ্যে থেকে আধ্যাত্মিকতা সে পথ দেখায়, দৈব পথ দেখায়, দৈব রাস্তা দেখায়। তাহলে দৈব বল সর্বশ্রেষ্ঠ বল। ওই জন্য চাণক্য বলছে যে দৈবের চেয়ে বড় বল নেই, আর রোগের চেয়ে বড় শত্রু কেউ